হ্যালো ফ্রেন্ডসরা, আজকে বহুদিন পর আবার একটা অঙ্ক স্লাইড নিয়ে এসেছি। সেটি হচ্ছে কি, আজকে আমরা এই ভিডিওতে প্রফিট অ্যান্ড লস কিছু শিখে নেবো, কিছু অঙ্ক প্র্যাকটিস করে নেবো। ঠিক আছে, তাহলে আমরা চলো শুরু করছি আজকের এই ভিডিওটি। দেখে নেব ওগুলো কী কী আছে। এক নম্বর এখানে আছে, একজন শাল বিক্রেতা 100টি শাল 2400 টাকা কিনলেন। বেশ, তার মধ্যে 76টি শাল তিনি 35 টাকা করে এবং বাকিগুলি অর্ধেক মূল্যে বিক্রি করলেন। এতে তার মোট কত লাভ হলো, লাভের শতকরা পরিমাণ কত হলো। ঠিক আছে অঙ্ক। তা দেখো, প্রথমে তিনি 100টি শাল কিনলেন 2400 টাকায়, 76টি শাল তিনি বিক্রি করলেন 35 টাকা করে। তাহলে এদের মোট বিক্রয় মূল্য কত টাকা হবে, এটাকে আমরা দেখে নেব। 76টি শাল যদি তিনি 35 রুপিসে বিক্রি করে দেন, তখন তার মোট বিক্রয় মূল্য আসবে হচ্ছে 2660 টাকা। 2660 টাকা, এটা একটা আসলো। আর বাকিগুলো তিনি অর্ধেক মূল্যে বিক্রি করলেন। বাকি আছে কতগুলো, মোট ছিল 100টি, বিক্রি করলেন 76টি, বাকি থাকলো কতগুলো, 24টি। তাহলে বাকি আর থাকলো 24টি বিক্রি করলেন অর্ধেক মূল্যে। অর্ধেক মূল্যে বলতে হচ্ছে গিয়ে এই 35 টাকার অর্ধেক মূল্যে, অর্থাৎ 17.5 টাকা করে। এটা তাহলে মোট বিক্রয় মূল্য কত টাকা হবে, 17.5 করে গুণ করে 24টা আসবে হচ্ছে 420 টাকা। ঠিক আছে, তো সব মিলিয়ে তার মোট বিক্রয় মূল্য কত টাকা হবে, দুখানাকে যোগ করে দাও। যোগ করলে আসবে এখানে আমার হচ্ছে 3080 টাকা, 3080 টাকা আমার এখানে আসবে। ঠিক আছে, এই টাকাটা আসলো। এবার দেখো তাহলে লাভ তাহলে কত টাকা হলো। আমি কিনেছিলাম 2400 টাকায়, বিক্রি করলাম 3080 টাকায়, এর থেকে বিয়োগ করে দেবো 2400 টাকা। ঠিক না, তাহলে বিয়োগফলটা আমার এখানে কী আসবে, হচ্ছে 680 টাকা। তাহলে এই টাকাটা হচ্ছে আমি লাভ করলাম 680 টাকা। এই 680 টাকা আমি লাভ করলাম কত টাকার ওপরে, 2400-র ওপরে। তার মানে কি, আমি 2400 টাকাতে লাভ করেছি 680 টাকা। 1 টাকাতে করেছি, একে 2400 দিয়ে ভাগ করে দাও। আর 100 করেছি, 100 দিয়ে গুণ করে দাও, ভ্যানিশ করে দাও। সরি, দুখানা থাকবে আর কি, এটা হবে আসলে এই দুখানা যাবে গিয়ে থাকবে 680/24। একটু কাটাকাটি করে দাও, 4 6 24, 4 দিয়ে কাটাকাটি যাবে তো, এটা 4 কে 4 5 6 2 28, 4 7 28। তখন থাকবে হচ্ছে 170/6 করলে 2 দিয়ে 3 দুগুণে 6, 2 দিয়ে হচ্ছে এখানে 85, 85/3। এটা ভাগ করলে পরে হবে এখানে তোমার কাটাকাটি করে হবে 28/1/3। ওকে, এটা হবে আসলে 28/1/3। তো 680 টাকা একটা উত্তর, আর একটা হচ্ছে 28/1/3%, এটা উত্তর হবে। ওকে, তাহলে আনসার হবে অপশান এ উত্তর হবে। আশা করি ব্যাপারটা খুব একটা কঠিন ব্যাপার নয়, খুবই সহজ ব্যাপার অঙ্কগুলো ছিল। তোমরা এই অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করলে পরে পেরে যাবে খুব সহজেই। শক্ত লাগছে কিছু শক্ত না। তারপরে আমরা আমাদের নেক্সট অঙ্কে, তারপর নেক্সট অঙ্ক এখানে আমরা কী পাচ্ছি, নেক্সট এখানে আমরা পেয়ে যাচ্ছি অঙ্কটা হচ্ছে, একটি টাইপ রাইটারের মুদ্রিত মূল্য হচ্ছে 480 টাকা, ছাপানো আছে। একজন বিক্রেতা 10% ছাড় দেওয়ার পরেও টাইপ রাইটারটি বিক্রি করে 8% লাভ করলেন। যদি বিক্রেতা কোনো ছাড় না দিতেন তবে তার লাভ কত হতো। দেখো, মুদ্রিত মূল্য মানে দাম লেখা আছে ওখানে 480 টাকা, 10% ছাড় দিলেন। 480 টাকা 10% ছাড় দেওয়ার অর্থ কী হচ্ছে, ছাড় দিলেন হচ্ছে 48 টাকা ছাড় দিলেন। হলো, তাহলে বিক্রি হলো কত টাকা, 480 টাকা লেখা ছিল, ছাড় দিয়েছি 48 টাকা, বিক্রি করলাম 432 টাকায়। হলো, এবার এই 432 টাকাতে বিক্রি করার পরেও তার লাভ হলো 8%। তার মানে কি, যদি আমার 8% লাভ হয়, তার অর্থ কি, 108 টাকা বিক্রয় মূল্য হলে পরে আমার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। 1 টাকা হলে তলায় 108, আর যদি 432 টাকা আমার এখানে বিক্রয় মূল্য হয়, তাহলে আমার ক্রয় মূল্য কত টাকা হবে, 100/108 গুণ 432 আমরা এখানে করে দেবো। আসবে হচ্ছে, কাটাকাটি করে দেখবে, আসবে এখানে 400 টাকা। এটা কাটলে পরে 4 হয়। তো এটা হচ্ছে আমার কি হচ্ছে ক্রয় মূল্য। ওকে, ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। তাহলে পরে কি, ক্রয় মূল্য 400 টাকা, এইবার উনি বিক্রি করেছেন কত টাকায়, 432 টাকা একবার বিক্রি করেছেন। যদি ছাড় না দিতেন তাহলে উনি 480-তেই বিক্রি করতেন, কোনো ছাড় না দিলে পরে। বলছে ছাড় না দিলে কত লাভ হতো, তখন 480 থেকে বিয়োগ করতাম, 400 টাকা বিয়োগ করে দিতাম, তাই লাভ হতো আমার এখানে 80 টাকা। 480 - 400, 80 টাকা। উত্তর হবে কি, অপশানে 80 টাকা তখন লাভ হতো। বোঝা গেল, খুব সহজ অঙ্ক। এখন পরীক্ষাতে এত সহজ অঙ্ক খুব কমই দিচ্ছে, তবু শেখার জন্য আমাদের শিখতে হবে, তাই তো। আস্তে আস্তে আমরা আরও কঠিন অঙ্ক শিখবো। এবার দেখো, আমার 3 আছে কি, একজন কৃষক
নির্দিষ্ট মূল্যে একটি গরু ক্রয় করে ক্রয় মূল্যের ওপরে 15% খরিদে গরুটি বিক্রি করলেন। প্রতিদিনই 15% খরিদে বিক্রি করলেন। এরপরে তিনি আবার 90 টাকা বেশি মূল্য বিক্রি করে তার লাভ হতো 7.5%। গরুটি তাহলে ক্রয় মূল্য কত টাকা? আমি ধরলাম যে গরুটির ক্রয় মূল্য X টাকা। যখন তিনি 15% খরিদে বিক্রি করছেন তার অর্থ কি? যদি আমার 85 টাকা আমার বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, ঠিক তো? তাহলে আমার ক্ষতি হয়েছে। কিন্তু এক্স আমরা ধরেছি কি? এক্স ধরেছি হচ্ছে ক্রয় মূল্য। এটা আমরা উল্টে লিখবো, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হচ্ছে আমার 85। তাহলে 1 টাকা হলে 85/100। আর যদি X টাকা আমার এখানে ক্রয় মূল্য হয় তাহলে পরে বিক্রয় মূল্য হচ্ছে 85x/100। কাটাকাটি করে দাও, 5 20 100, 5 17 85, মানে হচ্ছে 17x বাই হচ্ছে 20 টাকা হচ্ছে, এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য প্রথম ক্ষেত্রে। সেকেন্ড ক্ষেত্রে কী আছে? সেকেন্ড ক্ষেত্রে বলছে লাভ হচ্ছে 7.5%। তখন কি? তখন হচ্ছে আমার লাভ কী হবে? তার অর্থ কি? যদি আমার 100 টাকা এখানে ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে আমার কত? 107.5 টাকা, 7.5 টাকা, ঠিক তো? এটা তোমরা এইভাবেও করতে পারো, অথবা সরাসরি আমরা বিক্রয় মূল্য করতে পারি, এইভাবে করতে পারি যে ওর যে ক্রয় মূল্য আছে X টাকা, তার উপরে এক্সের ওপরে হচ্ছে 7 দুগুণে 14, 15/2 সঙ্গে হচ্ছে পার্সেন্ট, এমন করে আমরা এটা করতে পারি। এটা হবে বিক্রয় মূল্য। তখন কী হবে? তখন হবে হচ্ছে এক্স প্লাস এখানে কেটে দাও 5 3 15, 5 20 100, তাহলে এটা হবে হচ্ছে 3x/40, যোগ করে দাও তাহলে 43x/40, 43x/40, এটা হবে আমার এখানে বিক্রয় মূল্য। সেকেন্ড ক্ষেত্রে হবে এইটা, প্রথম ক্ষেত্রে হবে এইটা, ঠিক আছে? এটা আমরা এমন করে বের করতে পারি, যেমন আমরা করতে পারি ঠিক সেভাবে আমরা এক্সের থেকে বিয়োগ করতে পারি হচ্ছে এক্সের 15%, এটা বিয়োগ করলে আমার সেমই আসবে, এটাই আসবে আমার 17x/20 আসবে, এমনটা করে ফেলা যাবে। এবার এই দুটো তফাৎটা কী বলছে? এই দুটো পার্থক্য হচ্ছে 90 টাকা। অর্থাৎ এই পরে যে লাভ করলাম মানে হচ্ছে 43x/40, এর থেকে যদি আগেরটা বিয়োগ করে দেই মানে হচ্ছে 17x/20, এই দুখানা জিনিসের দুখানা বিক্রয় মূল্য তাদের পার্থক্য হচ্ছে 90 টাকা। এবার এই সমীকরণটা হিসেব করে এক্সের ভ্যালু আনলেই আমার অঙ্কটা কিন্তু শেষ হয়ে যায়, ঠিক আছে? এটা হিসেবপত্র করে দেখবে, হিসেবপত্র করলে পরে এখানে এক্সের ভ্যালু আসবে হচ্ছে 400 টাকা। এক্স ইকুয়াল টু এর হিসেবপত্র করলে এক্স ইকুয়াল আসবে হচ্ছে 400 টাকা। অঙ্ক শেষ। উত্তর হচ্ছে এটাই যে গরুটির ক্রয় মূল্য কত টাকা ছিল? উত্তর হবে এখানে 400 টাকা ছিল। ক্লিয়ার? যাবো কি আমরা তার পরের অঙ্কে। একটি বাড়ি 12,600 টাকায় বিক্রি করায় ক্রয় মূল্যের উপরে 5% লাভ হলো। বাড়িটি 13,000 টাকা বিক্রি করলে কত লাভ হতো? তো এখানে বিক্রি করলো 12,600 টাকায়, ক্রয় মূল্যের উপর 5% লাভ হলো। তার মানে কি? যদি আমরা এখানে 100 টাকায় আমি যদি কিনতাম, বিক্রি করতাম হচ্ছে 105 টাকায়। উল্টে বললে কি বলবো? 105 টাকা বিক্রয় মূল্য হলে পরে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, 1 টাকা হলে তারা 105 আসবে। আর যদি আমার এখানে বিক্রয় মূল্য হয় 12,600 টাকা, সেক্ষেত্রে আমার তাহলে পরে এখানে ক্রয় মূল্যটা হবে এত টাকা। এটা আসবে হচ্ছে আমার এখানে ক্রয় মূল্য, ঠিক আছে? তাহলে এটা কী হবে? 5 দুগুণে 10, 5 একে 5, 5 দিয়ে কেটে দাও 5 20 100, 6 দিয়ে কেটে দাও 6 দুগুণে 12, 6 একে 6, এটা 600, 21 দিয়ে কাটলে এটা হবে 600 হবে। তো এটাকে 6 দুগুণে 12 আর 3টে 0, এটা হচ্ছে আমার ক্রয় মূল্য। ক্রয় মূল্য হচ্ছে 12,000 টাকা। যদি এখানে বিক্রি করতাম 13,000 টাকায়, তাহলে আমার কী হতো? তারপর লাভটা হতো আমার অবশ্যই 1,000 টাকা আসতো লাভ, মানে 13,000 বিয়োগ 12,000, দ্যাট মিনস 1,000 টাকা আমার লাভ আসতো। সেক্ষেত্রে 13,000 থেকে 12,000 বিয়োগ করতাম, ঠিক না? সেক্ষেত্রে আমার লাভ আসতো 1,000 টাকা। এবার এই লাভটা আমার কত টাকার উপরে আসলো? এই যে আমার ক্রয় মূল্য তার উপরে আসলো। কারণ কি? 12,000 টাকায় আমি লাভ করছি হচ্ছে 1,000 টাকা। 1 টাকাতে তাহলে 12,000 দিয়ে ভাগ করে দাও। আর আমার ক্রয় মূল্য কত টাকা? আর হচ্ছে 100 টাকাতে কত টাকা? বলছে শতকরা 100। এখানে 1 2 3 1 2 3 100/12, মানে 8 পূর্ণ 1 2 হওয়াটা উচিত, ঠিক তো? তাহলে 4-এরটা আমার আনসার এখানে কী আসবে? 8 পূর্ণ 1 3, 100/12, 8 পূর্ণ 1 3 আসবে উত্তর। 100/12 করলে কি হয়? 4 3 12, 4 5 100, মানে 3 24 আর 25, 8 পূর্ণ 1 3% হবে। এখানে অপশনটা এখানে ভুল দেওয়া আছে, এটা হবে আসলে 8 পূর্ণ 1 3%, ঠিক আছে? উত্তর হবে 8 পূর্ণ 1 3%। ভেরি সিম্পল অঙ্ক, বাড়িতে প্র্যাকটিস করে ফেলবে, অভ্যাস করবে রেগুলার, তাহলে পরে কিছু এগুলো আটকাবে না, খুব সহজে করে ফেলতে পারবে। যাবো কি পরের অঙ্কে। 5 এখানে কি বলছে? একজন দোকানদার ক্রয় মূল্যের ওপর 22.5% লাভ করেন। বেশ, যদি কোনো এক সপ্তাহে দোকানদার বিক্রি করেন 392 টাকা, তবে লাভের পরিমাণ কত টাকা? দেখো
লাভ করেন কি 22.12%। অর্থাৎ কি, যদি 100 টাকা তার ক্রয় মূল্য হয়, তিনি বিক্রি করেন 122.5 টাকা, এটা তার বিক্রয় মূল্য হয়। ঠিক তো? তাহলে এটা আমরা করতে পারি কি, যে বিক্রয় মূল্য কত টাকা হয়, যদি আমার এক্স টাকা ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হবে এক্স প্লাস এক্সের 22.5%, 42/45/2 তলা একটা 100, এইটা হচ্ছে আমার বিক্রয় মূল্য হবে। এক্স হচ্ছে কি ক্রয় মূল্য, আর লাভ হচ্ছে এক্সের 22.5%, ইকুয়ালটা আমার কত টাকা, 392 টাকা। এটাই আমার অঙ্ক। 5 নং 45, 5 কুড়ি 100 করলে পরে এক্স প্লাস 9x/40 ইকুয়াল টু 392, করলে পরে এখানে হবে হচ্ছে 40x প্লাস 9x মানে হচ্ছে 49x ইকুয়াল টু 392 ইন্টু 40, 392 49 দিন কাটাকাটি করলে কত হবে, মনে হচ্ছে 8 হবে। 8 নং 72-এর 2 হাতের 7, 32 হাতে 39, 4 32, 320 টাকা, উত্তর হবে 320 টাকা। তাহলে ওনার এক্ষেত্রে ক্রয় মূল্য হচ্ছে 320 টাকা, এক্স এর ভ্যালু বেরোলো 320 টাকা। তো লাভ তাহলে কত টাকা হলো তার, 392 মাইনাস 320, বা 392 থেকে আমি বের করে দেবো 320 টাকা, লাভ হবে 72 টাকা। উত্তর হবে আমার এখানে 72 রুপিস লাভ তার। ওকে, এটা হচ্ছে তার এক সপ্তাহের লাভের পরিমাণ। খুব সহজ অঙ্ক ছিল এটা। যাবো কি পরের অঙ্কটাতে। নাম্বার 6 এখানে কি বলছে, 50,000 টাকার একটি গাড়ির দাম একজন ডিলার 13,000 টাকা বৃদ্ধি করে 7% ছাড় দেন। তাহলে প্রথমে গাড়ির দাম ছিল হচ্ছে 50,000 টাকা, এই তো, বাড়ালো 13,000, তাহলে আগে ছিল 50,000, দাম বাড়লো আরও 13,000, তাহলে এখন দাম কি হবে, এখন দাম হবে 50, 60, 63,000 টাকা। ঠিক আছে, এটা তো এখন দাম। এবার এই দামের উপর তিনি ছাড় দেন কত, 1/7 ছাড় দেন, মানে কি 63,000-এর ওপর তিনি ছাড় দেন তার 1/7, 7 নং 63, 9,000 টাকা তিনি ছাড় দেন। ধরো ছাড় দিলেন তিনি 9,000 টাকা, এখন তো দাম হলো কত টাকা, দাম উনি লিখে রেখেছেন 63,000 টাকা, ওর থেকে তিনি ছাড় দিলেন 9,000 টাকা, কত হবে, উত্তর হবে 54,000 টাকা হচ্ছে এখন তিনি বিক্রি করলেন। তার বিক্রি মূল্য হচ্ছে গিয়ে 54,000 টাকা, 63 বিয়োগ 9 হচ্ছে 54,000 টাকা তার বিক্রি করলেন। এবার বলেছে বিক্রয় মূল্যের ওপর তার, এবার কি দিয়েছে, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের কত অংশ, যদি কিনা ক্রয় মূল্য যদি কিনা 50,000 হয় তাহলে বিক্রয় মূল্য হচ্ছে গিয়ে 54,000, তাই তো, ক্রয় মূল্য 1 হলে এর তলায় আসবে 54,000, আর যদি 100 হয়ে যায় তখন তাহলে পরে কী হবে, 0 0 0 0 0 0, এটা তলায় 50, সরি হলো 50 2 100, 54 হচ্ছে 108, 108% হলো। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে আসলে ক্রয় মূল্যের 108%, উত্তর হবে এখানে অপশন এ, দ্যাট ইজ 108%। ঠিক আছে, যাবো কি পরের অঙ্কে 7 এখানে কি বলছে, 7 আছে কি, যদি পরেশ একটি টেবিল প্রকৃত মূল্যে 75% দামে কিনে প্রকৃত মূল্যের চেয়ে 20% বেশি দামে বিক্রি করেন তাহলে মোটের কথা শতকরা লাভ কত হবে। দেখো তাহলে ওর যে প্রকৃত মূল্য সেখান থেকে 75% কম দামে কিনলো, আমি ধরলাম ওর প্রকৃত মূল্য ছিল x টাকা, ঠিক আছে, ও 75% দামে কিনলো, মানে কি এক্সের 75% দামে কিনলো, এটা হচ্ছে ওর গিয়ে হচ্ছে ক্রয় মূল্য। ওকে, ক্রয় মূল্য এটা 25 3 25 4 মানে হচ্ছে 3x/4 টাকাতে ও যে কিনলো। ঠিক আছে, এবারে প্রকৃত মূল্যের চেয়ে 20% দামে বেশি বিক্রি করলো, তো দাম ছিল আসলে x টাকা, বিক্রি কত এক্সের 20% চাপিয়ে দিয়ে বিক্রি করলো, তাহলে কী হবে 5 হবে, মানে x প্লাস x/5 টাকাতে বিক্রি করলো, যোগ করে দাও 5x প্লাস মানে 6x/5 টাকাতে বিক্রি করলো, তো লাভ হলো কত টাকা, ও তো কিনেছে এই দামে আর বিক্রি করছে এই দামে, তো লাভ হলো কত টাকা, 6x/5 যেটা ও বিক্রি করলো ওর থেকে ওর যা ক্রয় মূল্য মানে 3x/4 এটাকে বিয়োগ করে দাও। ঠিক আছে, বিয়োগ করলে কত হবে, 4 5 এখানে 20 হবে, 5 4 21 4 6 24x, আর মাইনাস আর 5 3 এখানে 15x, 15 বিয়োগ করে 9x বাই হচ্ছে 20 টাকা, এটা হচ্ছে লাভ হলো, এটা লাভ হলো। বলছে শতকরা কত লাভ হলো, দেখো এই যে 9x/20 যে লাভ হলো, এটা কিন্তু লাভ হচ্ছে আসলে ক্রয় মূল্যের ওপরে 3x/4 এর উপরে, অর্থাৎ কি মানে কি লাভ হচ্ছে 3x/4 এর মধ্যে ওর লাভ হয়েছে 9x/20 টাকা, তাহলে 100 লাভ হয়েছে কত টাকা, এটা হচ্ছে অঙ্ক। তাহলে করবো কি 9x/20 গুণ ওপরে যাবে গিয়ে 4/3x
ইন্টু হবে এখানে 100, 3 3 9x, 4 5 20, 5 20 100, 3 20 60। তো শতকরা লাভ হচ্ছে ওর 60% লাভ হলো শতকরা। ভালো লাভ, ভালো সুন্দর বুদ্ধির অঙ্ক। ঠিক আছে, অসুবিধা হলে পরে আমাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করবো আরও সুন্দর করে ব্যাখ্যা দেওয়ার। আরেকটা কি বলছে, বিক্রয় মূল্যের ওপরে 15% ক্ষতি হলে ক্রয় মূল্যের ওপরে ক্ষতির পরিমাণ কত? দেখো আমি ধরে নিলাম যে বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, ধরলাম বিক্রয় মূল্য হচ্ছে গিয়ে 100 টাকা, তাহলে ক্ষতি হচ্ছে আমার 15%, ক্ষতি হচ্ছে গিয়ে 15%, তাহলে পরে আমার এখানে ক্রয় মূল্য কত টাকা হবে? ক্রয় মূল্য অবশ্যই তাহলে আমার বেশি হবে। আমি যদি ক্ষতি হয় তার মানে কি, আমি আর বেশি পয়সা দিয়ে কিনেছিলাম, তাহলে হবে 115 টাকা হচ্ছে আমার এখানে ক্রয় মূল্য। এ বলেছে ক্রয় মূল্যের ওপরে ক্ষতির পরিমাণটা কত টাকা, তাহলে 115 টাকাতে ক্ষতি হচ্ছে আমার সেই 15 টাকা, 1 টাকাতে হচ্ছে 15/115, আর 100 টাকাতে ক্ষতি হচ্ছে কত টাকা? 5 3 15, 5 2 10, 23, 300/23, 300/23। ঠিক আছে, এটা ভাগ করবে, আসবে হচ্ছে 13/1-23, এটা আসবে এখানে 13/1-23 উত্তর আসবে, এটা উত্তর হবে 13/1-23% হচ্ছে ক্ষতির পরিমাণ। ক্লিয়ার, সিম্পল অঙ্ক, সহজ অঙ্ক। যাবো গিয়ে পরের অঙ্কটাতে। 9 এখানে কি বলছে, এক ব্যক্তি ধার্য মূল্যের ওপরে যথাক্রমে 5%, 10% ছাড় দেন, তার সঠিক বা একক ছাড়ের পরিমাণটা কত টাকা হবে? এর শর্টকাট নিয়ম আছে, একবার 5%-এর সঙ্গে যোগ করবো 10%, আর সঙ্গে বিয়োগ করে দেবো হচ্ছে 5 × 10/100। এইটা করলে পরে আমার একক ছাড়ের পার্সেন্টেজ সেখান থেকে বেরিয়ে যায়, এটা হচ্ছে সূত্র আছে একটা। তো 10% এখানে 15%, বিয়োগ হচ্ছে এখানে 5 10 50, 2 × 100, তাহলে বিয়োগ 1/2%, তাহলে 15/1 করলে কী হবে? 15/1 করলে পরে অবশ্যই এখানে 2, 15 × 30 বিয়োগ 1 মানে হচ্ছে 29/2, দ্যাট মিনস 2, 14 × 18 29, 14/1 বা 14.5%, 14.5% এখানে আনসার আসবে। ঠিক আছে, ক্লিয়ার? কোনো অসুবিধা আছে এর মধ্যে? বুঝতে পারছো? বুঝতে না পারলে কমেন্ট করে আমাকে জানাবে। ঠিক আছে, আচ্ছা পড়াশোনা করো কিন্তু ভালো করে, পড়াশোনা করলে বা চাকরি বাকরি কিছু ভালো এখন হচ্ছে না কারোই। দেখো 10 নম্বর কী আছে, একজন বিক্রেতা 2 টাকা কেজি দরে 28 কেজি চায়ের সাথে 3 টাকা কেজি দরের 30 কেজি চা মিশিয়ে 3, এটা খুব সহজ অঙ্ক। বলতে দেখো 28 কেজি চা নিল, সেটা 2 টাকা দরে কিনলো, তার মানে দাম হচ্ছে আমার 56 টাকা। আবার 30 টাকা কেজি দরে ওর সঙ্গে মেশালো 3 টাকা 60 পয়সা দরের চা, ও দাম হচ্ছে আমার কত হবে? 30 টাকা কেজি দরে, কোথায় গেল অঙ্কটা? 10 নম্বর, 30 টাকা কেজি দরে 3 টাকা 60, এর দাম হচ্ছে আমার 108 টাকা। 108 টাকা যোগ করে দাও, 56 আর 108 যোগ করলে হবে হচ্ছে 164 টাকা। এটা হচ্ছে মোট দাম, আমি এটা হচ্ছে কিনলাম, এটা হচ্ছে ক্রয় মূল্য। ওকে, এটা হচ্ছে কি ক্রয় মূল্য। এবার বিক্রি করার সময় 3 টাকা করে বেচলাম, মোট চা ছিল কত কেজি? 28 আর 30, এগুলো মোট চা ছিল, যোগ করে দাও কত হবে? 8 5 58 কেজি। এটা বেচলাম কত? 3 টাকা করে দামে, এটা গুণ করে দাও, 58 × 3 কত হবে? 174 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আমার বিক্রয় মূল্য, এটা হচ্ছে গিয়ে বিক্রয় মূল্য। তো লাভ হলো আমার কত টাকা? 164 টাকা ছিল ক্রয় মূল্য, এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য। তো লাভ হচ্ছে আমার গিয়ে 10 টাকা, লাভ হচ্ছে গিয়ে 10 টাকা। ঠিক তো? তাহলে এই লাভটা কত করে হচ্ছে? 164 টাকায় লাভ হচ্ছে কি 10 টাকা, তাহলে 100 টাকাতে কত টাকা? এই তো অঙ্ক। কাটাকাটি করবে, ভাগ করবে, করে আসবে হচ্ছে এখানে 6/4-41। আচ্ছা এমন কিছু এমন নেই, উত্তর হবে এটা। ঠিক আছে, 2 দিয়ে কেটে দিলে পরে 8 2 16, 2 2 4, 2 দিয়ে 5 2 10, 2 দিয়ে কাটলে পরে 50 2 100, 2 দিয়ে কাটলে 41, তাহলে উপরে হবে এখানে 250 বাই হচ্ছে 41। ঠিকই আছে, 6/4-41। এখানে কোনো অপশানে কিন্তু অঙ্কটা উত্তরে অপশানে দেওয়া নেই, অপশানে ভুল দেওয়া আছে। ঠিক আছে, উত্তর হবে 6/4-41, 6/4-41। তাহলে আজকের এই অঙ্কটা এত অবধি ছিল, আর অঙ্ক আজকে এখানে ছিল না, আজকের স্লাইডটা এটুকুই ছিল, ক্লাসটুকু। জানি এগুলো কীরকম লাগছে, হ্যাঁ অবশ্যই শুধুমাত্র ভিডিও দেখে কিন্তু হবে না, খুব ভালো করে এগুলো বাইরের বিভিন্ন বুকস থেকে প্র্যাকটিস করে ফেলতে হবে। অনেক ভালো করে প্র্যাকটিস করলে তবেই কিন্তু সব অঙ্কগুলো এগুলো সব মাথার মধ্যে থেকে যাবে। ওকে, পড়াশোনা করে যাও, প্র্যাকটিস করে যাও, আর ভালো থেকো, এমন করে পড়লে চাকরি বাকরি হওয়া সম্ভব হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ থাকার জন্য, থ্যাংক ইউ।